রুমি মাহমুদ লিখেছেন, কোন শিশুর বাবা যদি না থাকেন, বাবা মারা গেছেন, সেক্ষেত্রে মা কি বীমা গ্রহীতা হতে পারবে? অবশ্যই পিতা মাতা দুজনেই পারবে। পিতা মাতা না থাকলে গার্ডিয়ান পারবে। এখানে বলা হচ্ছে যে কারা বীমাটা করতে পারবে। তাহলে পিতাও করতে পারে, মাতাও করতে পারে, পিতা মাতা উভয় মিলে করতে পারে। তাদের কেউ না থাকলে একটা এতিম বাচ্চার যে গার্ডিয়ান, তার যে খাওয়া দাওয়া পোশাক আশাক এগুলো যে প্রয়োজন মেটাচ্ছে, কেউ না করেছে, নানা করছে কিংবা দাদা করছে কিংবা মামা করছে, চাচা করছে, খালু করছে, কেউ না কিছু একটা গার্ডিয়ান আছে একটা শিশুর। আর তা না হলে তারা হয়তো এতিমখানায় আছে, তাই না? কেউ তো আছে গার্ডিয়ান। তো সুতরাং এতিমখানার কর্তৃপক্ষ ইচ্ছা করলে আপনারা এই শিক্ষা বীমা করতে পারবেন। ব্যক্তি নয়, একটা প্রতিষ্ঠানও যদি তার মালিক বাচ্চার গার্ডিয়ান হয়ে থাকে, পিতা মাতা আত্মীয় স্বজন কেউ নেই, রাস্তা থেকে পুড়িয়ে পাওয়া এক ছেলে, সেও তো লেখাপড়ার অধিকারী, তাহলে সেখানে আমার ধারণা ইন্টারপ্রিটেশনে একটা প্রতিষ্ঠানও যদি যার কেউ থাকবে না, পিতা মাতা গার্ডিয়ান, তাদেরকেও এটা অ্যালাউ করা উচিত যে প্রতিষ্ঠানও ইচ্ছা করলে তার এতিম শিশুদের, অনাথ শিশুদের জন্য এই বিমার সুবিধা দিতে পারবে। কোন প্রতিষ্ঠান, দাতব্য প্রতিষ্ঠান থেকে সেই প্রিমিয়াম আসতে পারে, সেই এতিমখানার কোনো ফান্ড গড়ে তোলা যেতে পারে এই শিশু বীমা করার জন্য, আমাদের শিক্ষা বীমা করার জন্য। তো শুধুমাত্র পিতা থাকতে হবে না। এখন প্রশ্নটা হচ্ছে যে ওই মা আছে, মা যদি 85 টাকা দিতে না পারে, গার্ডিয়ান যদি দিতে না পারে বা দিতে না চায়, তাহলে এই স্কিমে তো আপনার কোন কর্তৃপক্ষ দেবে এইরকম বিধান না থাকলে এটা সম্ভব হবে না। অতএব সবাইকে আমরা হয়তো আনতে পারবো না আওতায়, কিন্তু মেজরিটি স্টুডেন্টসদেরকে আমরা এই বীমার আওতায় আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি।